প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর মানে দেশটির প্রতি ঝুঁকে পড়া এমনটি মনে করেন না বিশ্লেষকরা, বরং তার এই সফরে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতি সঞ্চার হবে। তাদের মতে চিকিৎসার জন্য নতুন দুয়ার খুলতে পারে এই সফর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চীনে 4 দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো দেশে এটাই তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর। প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হবে না, আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ এখনও উল্লেখযোগ্য। সম্পর্ক খারাপ না হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা ধাক্কা লাগে সেই সম্পর্কে। আবার তাঁর এ সফরকে অনেকে চীনা ঘেঁষা বা দেশটির দিকে ঝুঁকে পড়া বললেও তা মানতে নারাজ বিশ্লেষকরা। আমি যেরকম বুঝলাম যে চীন সেরকম কিছু চাপিয়েও দিতে চাচ্ছে না আমাদের উপরে, আমরাও তাদের দিকে ঝুঁকে পড়ার এরকম কিছু ব্যাপার নাই, যেটা অনেকে মনে করেন। সুতরাং এইটুকু বুদ্ধি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারেরও আছে, ভারত সরকারেরও আছে। সুতরাং তারা জানে যে বাংলাদেশ ওই পথে যাবে না, যে যাদের সাথে আমাদের সহযোগিতাগুলো আছে, যাদের সাথে আমরা সম্পর্ক করছি, যোগাযোগ করছি, চীন সহ সবাই কিন্তু মাথায় রাখছে যে এটা একটা অন্তর্বর্তী শর্ত। আমরা চীনের দিকে ঝুঁকে পড়ছি, এইগুলো আমি বিশ্বাস করি না। চীন থেকে মূলত বিভিন্ন পণ্যের কাঁচামাল আমদানি করে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন তৈরি পোশাক খাতে 1 নম্বরে থাকলেও এই খাত থেকে সরে যাচ্ছে চীন, কারণ দেশটির দক্ষ শ্রমিকরা পোশাক খাতের চেয়ে অন্যান্য হাইটেক প্রতিষ্ঠানে বেশি মজুরি পায়। এই ক্ষেত্রে উভয় দেশের সুযোগ তৈরি হতে পারে। তারা কিন্তু এখন তাদের ইন্ডাস্ট্রিকে রিলোকেট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ খুঁজছে। সেক্ষেত্রে বাংলাদেশও তাদের জন্য একটা অন্যতম জায়গা হতে পারে। আমাদের বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই লাইনেও কোনো কিছু অন্তত আমাদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমরা মনে করছি। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার ইচ্ছে করলেই বড় কোনো প্রকল্প চুক্তি করতে পারে না। দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা হতে পারে ডক্টর ইউনূসের এই সফরে। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে ভারত বাদে একটি আলাদা সম্ভাবনা তৈরি হবে, যা ইতিবাচক। যেসব চলমান যেসব প্রকল্প আছে, যেসব সহযোগিতার কর্মসূচি আছে, সেগুলোকে নতুন করে গতি সঞ্চার করা, নতুন কিছু সুবিধা তৈরি করছে চীনারা। তাদের যে হাসপাতালগুলো আছে সেখানে যাতে বাংলাদেশিরা যেয়ে চিকিৎসা করতে পারে, তখন মানুষের আরেকটা নতুন অপশন তৈরি হবে। তিনি আশা করেন রোহিঙ্গা ইস্যুতেও প্রধান উপদেষ্টা কথা বলবেন চীনের সঙ্গে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।